ফুলকপি আলু দিয়ে কড়াই ফুটি দিয়ে এত সুন্দর করে ফুলকপির তরকারি করছি, যেটা কিন্তু ভাত রুটি সকলের সাথে কিন্তু খুব ভালো লাগে খেতে। এটা রাত্রের জন্য করে রাখছি, রাত্রে সবাই পরোটা খাবে বলেছে, তার সাথে এই তরকারিটা করে রাখছি। এর সাথে একটু মিষ্টি আর একটুখানি আলুর দম থাকবে, তাহলে কিন্তু রাতে ডিনারটা জমে যাবে। দেখো করে মশলাগুলো দিয়ে দিয়েছি, নুন দিয়েছি, মিষ্টি দিয়েছি, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো আর একটু আদা বাটা দিয়ে আমি তরকারিটাকে ভালো করে কষিয়ে নেব। তরকারি সুন্দর করে কষিয়ে নিয়েছি, এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। খুব ঝোল করব না, আবার খুব শুকনো করব না, একটু মাঝামাঝি গ্রেভি রাখবো। আমার ফুলকপি তরকারিটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আমি এবার তরকারিটার মধ্যে করে দিয়ে দেবো ধনে পাতা। এই ধনে পাতাটা কিন্তু একটা তরকারিতে খুব সুন্দর সেন্ট আনে, যার জন্য কিন্তু তরকারিটা খেতে আরও ভালো লাগে। আমি কাতলা মাছে একটু মাখো মাখো একটু গ্রেভি দেওয়া ঝাল, আমি কিন্তু মশলাটা কষিয়ে জল দিয়ে দিচ্ছি। একদম শুকনো শুকনো হবে, এটা বেশি গ্রেভি রাখবো না, এই জন্য অল্প করেই ঝোল দিলাম। এবার দিয়ে দেবো এর মধ্যে মাছগুলো দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে ঝোলটা খুব একটা না শুকায়, কিন্তু আলুটা আর ঝোলটা খুব সুন্দরভাবে জাল হয়ে যায়। আর মাছের ঝোল কিন্তু রেডি, জাস্ট 5 মিনিট ফোটালেই মাছের ঝোল রেডি হয়ে যাবে। আমার মাছের ঝোলটা কিন্তু রেডি হয়ে গেছে, দেখো লাল লাল মাখো মাখো একটু ঝোল করে নিয়েছি কাতলা মাছ দিয়ে। এটা কিন্তু গরম ভাতে খেতে ভীষণ সুস্বাদু লাগবে। শরীর খারাপ হয়েছেন, তাই আমাদের দেখো আমাদের কিছু বলেনি, আমি ছেলে এসছে, ওর মা ওখানে